সো লেটস গেট রেডি উইথ মি। চটপট একটা মেকআপ লুক করে নেবো, কারণ আমার সেদিন নেমন্তন্ন ছিল আমার আর শুভর দুজনেরই নন্দ উৎসবে প্রতিমার শ্বশুর বাড়িতে। স্কিন তো গ্লো করছে, বাট আমার চোখটা আমার একদমই সাথ দিচ্ছে না। আবার ঠান্ডা লেগে চোখের মধ্যে ডেলাটা হয়ে গেছে, একদমই দেখতে ইচ্ছা করে না ওটা আমাকে। এখানে বোরোপ্লাসের আমি অ্যালোভেরা জেল ইউজ করছি ময়শ্চারাইজেশনের জন্য, আর ডার্মাকোরি সানস্ক্রিনটা জাস্ট অসাধারণ, একবার ইউজ করে দেখতে পারো। দুটো ফিঙ্গারে আমি লাগিয়ে ফুল ফেসে লাগিয়ে নিচ্ছি। এটা একদমই হোয়াইট কাস্ট ছাড়ে না, স্কিনের সাথে পুরো মেল্ট হয়ে যায়। আর সানস্ক্রিন এই গরমে ভীষণ দরকার। আমি একটু ওয়েট করব স্কিনে ভালোভাবে এটা অ্যাবজর্ব যতক্ষণ না হচ্ছে। আর হাইড্রেটেড থাকা ভীষণ দরকার এই গরমে, তো একটু জলও খেয়ে নিলাম আমি। স্কিনটা খুব গ্লো করছে। এবার ইউজ করবো আমি প্রাইমার। এখানে কালার বারের প্রাইমার ইউজ করছি, এটা সিলিকন বেস, খুব ভালো প্রাইমারটা, পুরো ম্যাটিফাইন করে দেয়। জাস্ট দেখো আমি ব্লেন্ড করবো, ম্যাজিক দেখো পুরো ম্যাট করে দিচ্ছি। এর উপর যে কোনো ফাউন্ডেশন লাগালে খুব স্মুথলি ব্লেন্ড হবে এবং অনেকক্ষণ লং লাস্টিং হয় মেকআপটা। আমি এখানে ইউজ করছি কালার বারের ক্রাইলনের এই বেসটা। আমি কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, এটা জাস্ট যেখানে যেখানে আমার মানে ডার্ক সার্কেল বা যেখানে কালো দাগ আছে ব্রণ, সেগুলোকে জাস্ট একটু হাইড করে দিচ্ছি। খুব একটা দরকার নেই আমার কালার কারেকশনে, জাস্ট কপালের কাজটা, চোখের ওপরে যেখানটা যেখানটা আমার একটুখানি ডিসকালারেশন আছে আর কি, সেখানটা আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আচ্ছা, তোমাদের সাথেও কি হয় মেকআপ করার সময় এই জিনিস খুঁজে পাই না, ওই জিনিস খুঁজে পাই না? তো বিউটি ব্লেন্ডারটাও আমি খুঁজে পাচ্ছিলাম না, তো এখানে আমি আয়না নিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, মেকআপ করতে করতে বারবার আমাকে দেখতে হচ্ছিল আয়নার মানে ঘড়ির টাইমটা, কারণ মেকআপ করতে তো আমার সময় লাগে আধ ঘন্টা। বারবার এরকম মশাও কামড়াচ্ছিল তখন। হ্যাঁ, মেকআপ করতে লাগে আমার আধ ঘন্টা সময়, সেখানে যদি শাড়ি পরি, চুল বাঁধা সব কিছু মিলিয়ে আমার সময় লাগে 1 ঘন্টা। আর যদি ভিডিও করতে বসে যাই বা এনি চান্স, তাহলে আরও 1 ঘন্টা ভিডিও করতে করতে মেকআপ করতে লেগে যায়। তো টোটাল 2 ঘন্টা লেগেছিল আমার পুরো রেডি হতে। অন্ধকারও হয়ে গেছিলো, সূর্যের আলো থাকতে থাকতে আমি মেকআপটা স্টার্ট করেছিলাম। আর দেখো ব্লাশারটাকেই আমি একটুখানি চোখের ওপরেও লাগিয়ে নিচ্ছি, কারণ কোনো আইশ্যাডো ইচ্ছা করছিল না লাগানোর, চোখটার যে অবস্থা আমার। আর এখানে আমি আইব্রোটাকে ভালোভাবে ডিফাইন করে নিচ্ছি আর কম করে নিচ্ছি স্পুলি দিয়ে। এবার আমি ভাবছিলাম চোখটাকে আর কি করা যায়, কাজল তো লাগাতে পারবো না, তাই ভাবলাম চলো মাস্কারাটাই একটু লাগিয়ে নিই। এখানে মাস্কারা আমি ইউজ করছিলাম মার্সের, খুব ভালো ভলিউম দেয় চোখে, আলতো আলতো করেই আমি লাগিয়ে নিচ্ছিলাম যাতে চোখে না লাগে। আমি বড্ড না ভয়েস ওভার করার সময় ফ্লাম্বিং করি, ভুলভাল কথা বলি। আর জাস্ট আমি একটু চোখের নিচে ভালোভাবে একটু হালকা আইশ্যাডো লাগিয়ে নিচ্ছি ব্রাউন কালারের, সেম ওপরেও একটু লাগিয়ে নিলাম। কি করব, চোখটাই হচ্ছে মেন, সেটাকেই যদি একটু ডিফাইন না করি ভালো লাগে একটা জায়গায় গেলে অসুস্থভাবে। তো এখানে আমি সুইস বিউটির লিপ লাইনার লাগিয়ে নিচ্ছি। এটা ঠিক রেড কালারের না, ক্যামেরায় রেড লাগছে, এটা ঠিক একটুখানি হালকা কি বল কোরাল কালারে। তো আমি ফার্স্টে ভাবলাম একটুখানি নিউড শেড লাগাবো, তো এখানে আমি ইনসাইটে নিউড একটা লিপস্টিক লাগালাম, বাট ওটা ঠিক আমার ভালো লাগলো না, তাই এখন আমি ঠোঁটটাকে পুরো ডার্ক করে দিলাম আর লিপ লাইনার দিয়ে লাইনও করে নিলাম। এই লিপস্টিকটাও আমার ভালো লাগবে না, লাস্টে এটাকেও তুলে নেবো আমি। তো তারপর এখানে আমি টিপ লাগিয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে টিপ পরলে না মুখটা পুরো চেঞ্জ হয়ে যায় মেয়েদের। তো এবার আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে, সূর্যতে একটু ফ্রন্ট করে নিলাম মুখটা। এবার যে শাড়ি পরবো, চুল বাঁধবো, অনেকটা সময় লাগবে। এখানে আমি বলছি যে আমি চলে আসবো শাড়ি পরে এক্ষুনি চট করে, খুব নাটক করে হাত বাড়িয়ে আমি দেখালাম চলে আসবো ঝটপট, বাট আমি ভুলেই গেছিলাম সেটিং স্প্রে লাগাইনি। এখানে আমি মার্সের সেটিং স্প্রে ইউজ করছি। মার্সের সেটিং স্প্রে ব্যাপারে আলাদা করে তো কিছু বলার নেই, খুব ভালো। এটা লাগানোর পর যেন ফেসটা আরও গ্লো করে। তো মেকআপ করার পর অনেক রাশে ছিলাম, তাড়াতাড়ি বেরিয়ে গেছি। বাইরে বেরিয়ে গাড়িতে যাওয়ার সময় আমি আমার মেকআপটা তোমাদের সাথে শেয়ার করছি। আর যদি তোমরা বলো আমি কি পরেছিলাম, ভিডিও তো করতে পারিনি, তাই ফটো তুলেছি, সেগুলোই শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। আর খেতে বসার পর আমি তোমাদেরকে আমার মেকআপটা দেখাচ্ছি। মেকআপটা আসছে মাস্ট হয়নি, গরম মোটামুটি ছিল ভালোই, কিন্তু মেকআপ নিজের জায়গাতেই সেট ছিল। তো এটা থেকে এটা বোঝা যায় যে ভালোভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ করলে ঠিক থাকে। রাত্রিবেলা বাড়ি ফেরার সময়ও জাস্ট একটু ঘাম আর অয়েলি হয়ে গেছিলো, বাকি মেকআপ একদম ঠিক ছিল। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে।